মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সুতরাং কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো করে নিলাম তাড়াতাড়ি করে। একটু মন্দির যাব, মন্দির যাওয়া হয়নি, মন্দির যাব। চান টান পুজো টুজো করে দেখো ড্রেস পরে নিয়েছি, চুড়িদার পরেই যাচ্ছি। শাড়ি আর পরার সময় হলো না, ও তাড়া মারছে। চলো চলো করে ও এসে কাজে বেরোবে, তো সেই জন্য তাড়া মারছে আর কি। এখন ফোন এসে গেছে, এখন ফোনে কথা বলছি, কথা বলছে। চলো এসে রান্না বান্না প্রচুর কাজ আছে, আজকে প্রচুর কাজ। আজকাল দুদিন খুব কাজ আছে। চলো, আজ রোদও নাই একদম। তো এসে রান্না বান্না কী করবো না করবো সবটাই শেয়ার করব। এখন টাইম হচ্ছে 9:30। আজ তাড়াতাড়ি করে নিয়েছি, যাবো বলেই করে নিয়েছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি হয়ে ওঠে না, তো এই ঠান্ডার জন্য তা ভরে উঠেছি, কিন্তু এই ব্যায়াম ট্যায়াম করতে নিতে এসব ঘর ঝাড়ু পোছা করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে, দিয়ে এই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো, ঠান্ডার দিনে হয় এটা। আর ছেলে বউ আসবে শনিবার দিন, ওরা সকালেই এসে যাবে। তো চলো, সেসব খুব আনন্দই আছি, খুবই আনন্দে আছি। আর কি বলবো, তোমাদের ঠান্ডা লাগছে প্রচণ্ড, চান টান ঘুরেছি তো ঠান্ডা লাগছে। চলো আবার পরে আসছি, মন্দির থেকে ঘুরে আসি। এসে তোমাদের এই কালী মন্দির যাবো, আমাদের রেল স্টেশনে কালী মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি অনেকবার, ওই কালী মন্দিরে যাব। চল আবার পরে আসছি। এইমাত্র মন্দির থেকে এলাম, দিয়ে লুচি করলাম, বাটি চচ্চড়ি করলাম, এই দিয়ে খাবো। জলখাবারে লুচি আর ওই বাটি চচ্চড়ি করেছিলাম, ওইটা এসে তাড়াতাড়ি করে খেলাম। খিদে পেয়েছিল খুব জোর, তো বললো চলো বাইরের খাবার আর খাবো না। আমি বলছিলাম একটু কচুরি কিনে নিয়ে আসি, তো বললো না কচুরি কিনবো না, বাড়িতে গিয়ে করবো, লুচি খেতে ইচ্ছা করছে, একটু ময়দার লুচি করো। দিয়ে ময়দার লুচি করলাম তাড়াতাড়ি করে। এসে ও বাটি চচ্চড়িটা বসিয়ে দিল কেটে কুটে, দিয়ে তাড়াতাড়ি করে দুজন মিলে করলে। আমার বর অনেক হেল্প করে, আমাকে অনেক হেল্প করে আমার বর, না আমাকে অনেক হেল্প করে। এ দেখো, এগুলো জল গরম করে করে রেখে দিই আমি, জল গরমটাই খাই তো, খুব ঠান্ডা লাগে, তাই জন্য সব ভরছি, জল ভরা হচ্ছে। একদিকে কাজ, একদিকে দুধ বের করে রেখেছি, দুধটা গরম করব। চলো, অনেক কাজ আছে। আজ কি রান্না করব সব পরে শেয়ার করছি তোমাদেরকে, কি করব দেখি। এই জলটাকে ভরে নিই, জলটার কাজটা করে নিই, তবেই আমার কাজ সারা হবে। চলো পরে আসছি আবার। চলো, কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এটা সিম সেদ্ধ করলাম, সিমটাকে শুকনো লঙ্কা তেল দিয়ে মাখলাম, আর ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দুটোই দিয়েছি, খেতে টেস্ট হবে। এরকম শাকটা মূলো দিয়ে একটু ভাজলাম রসুন ফোড়ন দিয়ে। আর হচ্ছে এটা বড়ার টক, মূলো আর কুমড়ো দিয়ে, বেগুন নাই। এটা ডাল বসিয়েছি। আজকে মেনু এই। আর আজকে দুটো বড়া করব আমার বরের জন্য, আমি খাবো না, বড়া করে দেবো, বেসনের বড়া। আজকে যেহেতু মন্দির গিয়েছিলাম, এই জন্য আজ নিরামিষই করছি। মন্দির গেলে সেদিন আমরা নিরামিষই খাই, বেশিরভাগ চেষ্টা করি। তো আজকে তাই খাচ্ছি, ভেবেছিলাম ডিম খাবো, তো ডিম আর খাওয়া হবে না, ওই জন্য পৌষ মাস বৃহস্পতিবার, আর ওই জন্য নিরামিষই খাচ্ছি। চলো, এই নিরামিষ বলতে পেঁয়াজ খাচ্ছি, মাছ মাংস ডিম এগুলো ননভেজগুলো বাদ দিয়ে পেঁয়াজ রসুনটা খাই। আর এর মূলো সেদ্ধ দেবো ভাতে একটা, আমার তো রোজ একটা করে মূলো সেদ্ধ না খেলেই হয় না, খেতেই হবে। চলো দিই, তোমাদেরকে মাঝে একটা জিনিস বানাবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো। জলদি জলদি রান্নাটা নিলাম, জানো তো, রান্নার পরে করতে ভালো লাগে, রান্নার সাথে সাথে করতে গেলে না খুব দেরি হয়ে যায় এসবগুলো টুকটাক জিনিসগুলো বানাতে। চলো, আজকে একটা অন্য ধরনের জিনিস তোমাদেরকে শেয়ার করছি, নিমকি। চলো, এই কাপে 2 কাপ ময়দা নেবো। আটা ময়দা দুটো হাফ হাফ নিলেও হয়, কিন্তু আমি ময়দারই বানাবো, ময়দারটা বেশি টেস্ট হয়। বাজারে তোমার চিজের সেই নিমকি পাওয়া যায় না, সেই নিমকিটা করব, বিস্কুট টাইপের, চিজ বিস্কুট, এটাই করব। এই দেখো, পুরো ভর্তি করে নিই 2 কাপ ময়দা নিলাম, আর একটু নিই, ভরেই নিই, খেতে ভালো লাগবে। চলো, এটা নিয়ে নিলাম, এর মধ্যে 1 পিঞ্চ নুন দিলাম। আর আমাদের তো বাঙালিদের একটু তো সবেতেই মিষ্টি না হলে হয় না, একটু চিনিও দিলাম, খেতে ভালো লাগবে বলে, নোনতা নোনতা মিষ্টি মিষ্টি।
আমি ময়াম তেল দিয়ে করব না। এই দেখো বাটার দিলাম, বেশ খানিকটা বাটার দিলাম। 2 কাপ ময়দায় এতটাই বাটার দিতে হবে, কিন্তু ফ্রিজের বাটার নয়, বাইরে ছিল আমার। এই দেখো এটা শুধু দিয়ে দিলাম। মধ্যে এই কিউব চিজগুলো গ্রেট করে দেবো, এই যে এইগুলো স্লাইস চিজগুলো হবে না, এই রকম চিজে দিতে হবে, তবে খেতে টেস্ট হবে, বুঝেছো তো? কোথায় গেল? এই যে এটা গ্রেট করে দেবো। এটার মধ্যে আমি এখন 3টে দেবো, দেখবো দিয়ে তারপরে যদি দরকার হয় তাহলে আর একটা দেবো। 4টে বের করে রেখেছি। খুলি একটা, দাঁড়া। এরকম এখন 3টে দিচ্ছি, যদি দরকার হয় তাহলে দেব। আগে মাখিয়ে নিয়ে দেখব। এগুলো খেতে খুব ভালো লাগে, বাজারে ডিব্বা সমেত বিক্রি হয়। ছোটো 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 বিস্কিট, চায়ের সাথে এমনিও খেতে খুব ভালো লাগে। এখন আমি 3টে দিলাম, তারপর দেখি কি হয়। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। লেগে আছে, এটার মধ্যে অনেকটা বাটার লেগেছিল, তো ভালো করে মেলাবো। হ্যাঁ, মিলিয়ে নিই ভালো করে। চারটেই দিয়ে দিলাম, যত চিজ দেবে তত টেস্ট হবে। ভালো করে মিলিয়ে, এটা একদম উষ্ণ দুধ আছে। এই যে কাপে ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ দুধ আছে, যতটা দরকার আমি ততটাই দেব। একদম উষ্ণ দুধ, অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে আর মাখতে হবে। এটা শক্ত ডো বানাতে হবে। ডোটা দেখো আমার মাখা হয়ে গেছে, একটু 10 মিনিটের মতন রেস্ট দেবো, তারপরেই তোমাদেরকে দেখাবো কি করব না করব, কিভাবে বেলবো, যেমন নিমকি করে। এটা একটু ছোটো 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 আকারে হবে। এখন একটু রেস্ট থাক। এ দেখো পুরো দুধটা আমার লাগেনি, 1 কাপের থেকে অনেকটাই কম লেগেছে। দেখো অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, এবার এটাকে বেলবো। এখানে কিচেন স্ল্যাবটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে শুকিয়ে নিয়েছি, দিয়ে এটার মধ্যে আমি বেলবো, কারণ চাকি বেললাই হবে না, জানো তো, বড় মতন বেলবো তো। এই দেখো এটা বেলা হলো, এটাকে আমি একটু ময়দা দিয়ে বেললাম। এই দেখো পিৎজা কাটার দিয়ে কাটছি। পিৎজা কাটার দিয়ে কাটলে কী হয় বলো তো, সমান হয়, ছুরি দিয়েও হয়। পিৎজা কাটা আছে বলে আমি এই জন্য এটা চারিদিকে সমান করে নিচ্ছি। এগুলো আবার করে নেবো, ফেলবো না কিছু। এই দেখো, আর খুব পাতলা করতে হবে। এই দেখো থিকনেসটা দেখতে পাচ্ছ, পাতলা একদম। এটা রেখে দিলাম, এটা আবার করবো। এবার এটা ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা চৌকোনো চৌকোনো শেপ দেবো। পিৎজা কাটাতে না খুব সুন্দর কাটা হয়, নিমকি বলো এই ধরনের জিনিস খুব সুন্দর কাটা হয়। আর ছোট 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 বক্সের মতন বানাবো। এই দেখো এরকম হয়েছে, ছোট 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 ছোট। এবার এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আবার এরকমই সেম বানাবো, একসাথে সব বানিয়ে নেবো, তারপর করবো, বুঝছো? এই দেখো এই দেখো এতগুলো হয়েছে, 2 প্লেট। এটা ধোঁয়া তেলে দিতে হবে, বুঝলি তো?
এটা একদম গরম হয়ে যাবে এরকম, আর এরকম করে ধোঁয়া তেলে দিলে তবে জিনিসটা ভালো হবে, খোলা খোলা হবে। আর এটা সাদা সাদাও রাখতে পারো বা লাল লালও রাখতে পারো, যা ইচ্ছা। বাজারে অবশ্য সাদা সাদাই পাওয়া যায়, তো আমি একটু লাল করব। খানিকটা ভেজে নিয়েছি, এরকম একটু লাল হয়েছে। এই দেখো সুন্দর হয়েছে, খড়খড় খড়খড় করছে, এটা দারুণ হয়েছে আর খুব খাস্তা হয়েছে, দারুণ খাস্তা হয়েছে। এটার মধ্যে ডিব্বাটার মধ্যে ঢেলে রাখলাম। যা টেস্টি না, দারুণ টেস্টি এগুলো। অত 2 কাপ ময়দাতে দেখো এই পুরো একটা ডিব্বা ভরলো না। চলো খেতে চলে এসছো। আর এরকম আমি বড়া ভাজছি, তাড়াতাড়ি করছি আমি। এই সবগুলো দিয়ে দিই খেতে। বড়া ভাজছি, শাক দিই। एक जन नहीं ना, वो तो जाता है, विंग वाइज रहता है ना। जैसे मान लो प्रिवेंटिव का कम समय अलग है, वार का कम समय अलग है, आर्मी का कम समय अलग है। हाथ धुते হয়। চলো এগুলো দিয়ে দিই আগে। তো হয়ে গেছে, ডাল দেবো, বাটিতেই দিয়ে দেবো ডাল। আর দেখো টক আছে, এই টকটা খেতে খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি টকটা খেতে। চলো বড়াটা ভাজা হচ্ছে, হোক, ততক্ষণ দিয়ে আসি গা। अच्छा अच्छा, এই দেখো মূলো সেদ্ধ। শাকটা ভালো লাগলো খেতে, শাকটা খেলে ভালো লাগলো। এখন বানাচ্ছি ঠেকুয়া। এটাকে ঠেকুয়া ঠিক বলে না, এটাকে বলে খাজুর। ঠেকুয়া আটা দিয়ে যেটা করে সেটাকে ঠেকুয়া বলে। দেখো, আর এর খামিটা হচ্ছে এইরকম ঝরঝরে ছানার মতন। আর এটা আমার ছাঁচ, এই ছাঁচে এমনি করে, এর আগেও আমি অনেকবার দেখিয়েছি যদিও। এই দেখো এটা ডিজাইন আছে, হাতে করে একটু চাপ দিলি ডিজাইন উঠে যাবে। দেখো ডিজাইন দিয়ে দেখো অনেকগুলো বানিয়ে রেখেছি। আর দেখো এতটাই খাস্তা হয়েছে, খানিকটা ভেঙে গেল। আর কালকের সেই কল করেছিলাম, সেই তেলটা ছিল, বেশি ফেনা হয়ে যাচ্ছে। এই দেখো তেলটা চেঞ্জ করি, নাহলে হবে না, জানো তো, নাহলে ভেঙে যাবে আমার সব জিনিসগুলো, ভালো জিনিসগুলো ভেঙে যাবে। ফেনা হয়ে যাচ্ছে, ওই যে কালকের ডিমের ছিল তো, সেই জন্য। बड़ा मस्त
जो क्यों बोलते हैं पोथिया मसा আমি আসলেও আসবে ভালো তো আসবে না হ্যাঁ এক নম্বর जो संस्कार है दादा माँ को प्रणाम किए ना মধ্যে চাপা দিই না তাহলে দুটো পেছনে বসে হ্যাঁ অভাব নেই খুব গরম, এক সাইডে খাও। খুব গরম, খুব গরম। এখানটা আমি খাই, চলো এখানে। হ্যাঁ দেখো আমাদের মতি কোথায় শোয়, দেখো চেয়ারে হাই তুলছে। এই দেখো চেয়ার, এখানে একটা সোফা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, আর এই বেচারা নিচে আরামে দেখো ঘুমাচ্ছে, দেখছ বদমাস। চেয়ারে আর তুই নিচে, তুই টেবিল উঠে যা, টেবিল উঠে যা।